নমস্কার বন্ধুরা, আমি আবার কল্পতরু ব্লগে একটা এপিসোড নিয়ে চলে এসেছি। তো বেশি কথা না বলে চলুন আমি একটা নতুন রান্না করব, আপনাদের দেখিয়ে দিই সেটা কেমন করে করছি। রাত্রি 9টা বাজছে, তো ডিনার টাইম। তো ডিনারে কিছু একটু বানাচ্ছি, তো দেখুন কি বানাচ্ছি। চলে আসুন আমার সাথে আমার রান্নাঘরে। রাত্রে পনিরের আইটেম বানাবো, তো পনিরটা নিয়ে নিয়েছি আমি। তো পনিরটা আমি এখন কেটে নিচ্ছি, তারপর যা যা লাগবে, যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা আমি আপনাদের রান্না করতে করতে দেখাবো। তবে এখন যেটা আমি নিচ্ছি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবার নিয়েছি পনির 250 গ্রামের মতো, কাজু বাদাম নিয়েছি অল্প 9-10টার মতো, আমন্ড বাদাম নিয়েছি কয়েকটা, ওই 9-10টার মতোই নিয়েছি, আর কিছু কিশমিশ নিয়েছি। পনিরটাকে কেটে নেব। পনিরটা কিউব করে কেটে নিয়েছি। তো এবার মাঝখানটা একটা পকেটের মতো তৈরি করছি, যাতে আমি পুর ভরতে পারি। এমনভাবে কাটবেন যেন মাঝখান থেকে ভেঙেও না যায়, যেন পুরটা বেরিয়েও না যায়। এইভাবে কাটতে হবে আপনাকে, আর এইটা যেন ভেঙে না যায়। ঠিক এভাবে হবে। এখানে পিসগুলো করে নিয়েছি, দেখুন এইভাবে পকেট বানিয়ে নিয়েছি, প্রত্যেকটা এরকমভাবে পকেট বানিয়ে নিয়েছি। এখানে 6 পিস বেরিয়ে গেছে, 6 পিস মতো করে নিয়েছি আমি। আর বাকি যে পনিরটুকু ছিল সেই পনিরটুকু আমি হাত দিয়ে চটকে নিচ্ছি, ভেঙে নিচ্ছি। এবার এবার দেখুন বন্ধুরা, আমার পিস করে কাটা হয়ে গেছে, রেখে দিয়েছি সাইড করে। আর যেটা আমি মেশাবো, এই যে গুঁড়ো ছানাটা যে করলাম, পুরো হাত দিয়ে ডাস্ট করে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এটাকে ভালো করে মেখে নেবো, তার মধ্যে আমি নুন চিনি সব দিয়ে দেবো। দেখুন আপনারা, ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে আগে। এবার একটু চিনি অ্যাড করছি এর মধ্যে, দিচ্ছি অল্প পরিমাণে নুন, যেটা একটু গ্রেভি হবে বলে আমি নুনটা অল্প পরিমাণে এখানে দিচ্ছি। দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প, এক চামচ ধনে পাতা বাটা, এবার দিচ্ছি কাজু বাদাম কুচি, আমন্ড কুচি, এবার দিচ্ছি কিশমিশ কুচি। এবার আমি হাত দিয়ে ভালো করে এটা মেখে নেব। তো আমার এটা পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি পনিরের যে পকেটগুলো তৈরি করেছিলাম ওর মধ্যে আমি পুরগুলো দিয়ে দেবো। এমনভাবে দেবেন যেন ভেঙে না যায়। এবার আমি হাত দিয়ে চেপে দেবেন। তো পনিরগুলোর মধ্যে আমি পকেটের মধ্যে পকেটটা তৈরি করেছিলাম, ওর মধ্যে আমার পুরগুলো সব ভরা হয়ে গেছে। তো এবার আমি এই বাটিটার মধ্যে একটু ময়দা নিয়ে নেব, 2 চামচ ময়দা নেব। দু চামচ কর্নফ্লাওয়ার নেব।
1 চিমটির মতো নুন দিয়ে দেবো। এটা আমি প্রথমে মিশিয়ে দিচ্ছি, ময়দা, কর্নফ্লাওয়ার আর নুন। তারপর আমি জল দিয়ে গুলে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে বন্ধুরা, পুরো গুলে নিয়েছি দেখুন একদম। তো গোলা হয়ে গেছে, এর মধ্যে কোথাও দানা দানা কোনো কিছু নেই। বন্ধুরা আমি স্টিলের একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো এইটাতে আমি ভাজবো, ভাজা টাজা এগুলো আমি এর মধ্যেই করি। তো এখানে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় বলে আমি লো ফ্লেম করে দিয়েছি গ্যাসটাকে। ডিম করে নিচ্ছি, করে পরে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমি এটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি 1 পিঠ। এই পিঠটা একটু ভাজা ভাজা করছি, খুব সাবধানে উল্টাবেন উল্টানোর সময়। আস্তে আস্তে করে ভাজবেন। তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি জায়গাতে, পাত্রটা ছোটো তো তিনটে করে ভেজে নিলাম। এবারে উল্টে দিচ্ছি, এক টক করে ভাজা হয়ে গেছে। এবার এপিঠ উল্টে দিলাম। খুব একটা কড়া করে ভাজবেন না, হালকা হালকা ভাজবেন। চারটে টমেটোকে আমি কেটে নেব পিস পিস করে। পিস করে আমি কেটে নিচ্ছি টমেটোগুলো আমি মিক্সার বলে দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিলাম, চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 10টার মতো কাজু বাদাম দিয়ে দিলাম, 1 চামচ আর হাফ চামচ 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা মশলাটা আমার রেডি হয়ে গেছে। দিচ্ছি গরম হওয়ার জন্য, প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, রিফাইন্ড অয়েল ইউজ করছি আমি। এরপর দিচ্ছি তেজপাতা, এরপর দিচ্ছি গোটা জিরে, কালো জিরে, মরিচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী।
একটা এলাচ মশলাটা ঢেলে দিলাম। ফ্লেমটা তো আমি কমিয়ে দিয়েছিলাম বন্ধুরা, এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এবার মশলাটা আমি কষাতে দিয়ে দিলাম। মশলা দেওয়ার জলটা আমি মিশিয়ে দিচ্ছি। এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। এক চামচি চিনি দিয়ে দিচ্ছি। যদি সে মিষ্টি বেশি যদি খান ওরা এক চামচি দিতে পারেন। মিষ্টিটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যেটা মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। বুঝলেন, ক্রিম অ্যাড করে দেবো, আমুলের ফ্রেশ ক্রিম। যদি ক্রিম না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, আবার এমনি ক্রিম দুধও ব্যবহার করতে পারেন। এবার হাতে করে কস্তুরি মেথিটাকে গুঁড়ো করে করে আমি ছড়িয়ে দেবো। তো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেল বন্ধুরা। হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। তো আমার রেডি হয়ে গেল বন্ধুরা পনির পাসুন্দা। তো বন্ধুরা আমার পনির পাসুন্দা রেডি হয়ে গেছে। তো আমি এবার গার্নিশিং করছি। চিজটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার গার্নিশিং রেডি বন্ধুরা। দেখুন তৈরি হয়ে গেল পনির পাসুন্দা। এখানে পনির পাসুন্দা আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। তো চলো এবার খাওয়া যাক। তো চলো এবার খাওয়া শুরু করা, টেস্ট করা যাক একটুখানি। দাও। রেডি হয়ে গেছে, দেখি। ঠিক আছে, এবার খেয়ে দেখি চলো। আর সববারের মতন এইবারও বলতে হচ্ছে দারুণ হয়েছে, ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে। সববারের মতন এবারও দারুণ হয়েছে, বেশ সুন্দর হয়েছে। নিরামিষ পদের মধ্যে বেশ সুন্দর। পেঁয়াজ রসুন আদা ছাড়া রেসিপিটি তৈরি করা যায়, আবার পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। তা আমার যেহেতু নিরামিষ তাই আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়াই করেছি। তো বাড়িতে ট্রাই করুন, দেখুন কেমন হচ্ছে, আমাকে কমেন্ট করুন। ভালো লাগলে শেয়ার লাইক করুন, সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন। তো আজকের পর্যন্ত এইটুকুই। গুড নাইট, শুভরাত্রি, নমস্কার।